তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠান তরিকতের পথে স্বাগত। আমরা তরিকতের পথ অনুষ্ঠানে বিভিন্ন তরিকত বিষয়ক আলোচনা করে থাকি। নাজাত লাভের মাধ্যম এবং আল্লাহর ওলিগণের প্রদর্শিত পথ কীভাবে পেতে পারি সে বিষয় সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনামূলক বয়ান হয়ে থাকে। আজকেরও কিছু বিষয় আমরা নিয়েছি, যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য অনেক বড় ফজিলতের ব্যাপার হবে যদি আমরা এর উপর আমল করতে পারি। মুজামুল কবির অষ্টম খণ্ড 134 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 7611 মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন এবং একজন ফেরেশতা এই দুরুদে পাক আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আদব সহকারে উদাসীনতা ছাড়া বয়ান শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব। আমরা শুনছিলাম দ্বীনি ফালাহ। দ্বিতীয় যে প্রকার রয়েছিল উম্মাঈদ, অর্থাৎ মানুষের আমল, কর্ম, কথা ও অবস্থা এমন হওয়া যদি তার উপর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, শেষ নিঃশ্বাস যদি এর উপরই হয়ে যায়, তবে আল্লাহ তাআলার দয়া ও রহমতে আযাব ছাড়াই জান্নাতে যাওয়ার ধীর আশা করা যায়। এটা ওই কল্যাণ, এটা ওই ফালাহ যা তালাশ করার জন্য নির্দেশ আছে, কারণ মানুষের দিন উপার্জন এটার সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা আগ্রহী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুম সূরা হাদীদ 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেছেন। আর এই দ্বীনি ফালাহ যে উম্মাঈদের ব্যাপারে আমরা শ্রবণ করেছি, এই প্রকারকে আরও দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম প্রকার হচ্ছে ফালাহি যাহির, বাহ্যিক কল্যাণ, যাকে ফালাহি তাকওয়াও বলা হয়ে থাকে, এবং আরেক প্রকার হচ্ছে ফালাহি বাতিন, যাকে ফালাহি ইহসানও বলা হয়ে থাকে। প্রথমত ফালাহি যাহিরের কথা যে এসেছে, এর দ্বারা এই উদ্দেশ্য নয় যে শুধুমাত্র বাহ্যিকভাবেই সে পরহেজগার মুত্তাকি হবে, বেশভূষণদারী হবে, মুত্তাকি লেবাসদারি হবে,
যার দৃষ্টি শুধু শরীয়তের বাহ্যিক আমল বা রীতি নীতির উপর নিবিষ্ট থাকবে, যিনি বাহ্যিকভাবে শরীয়তের বিধিবিধান দ্বারা সুসজ্জিত এবং গুনাহ হতে পবিত্র আর নিজেকে একজন সফলকাম মুত্তাকির কাতারে দাঁড় করাতে সক্ষম হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় দর্শক শ্রোতা, এখানে বলা হয়েছে যিনি বাহ্যিকভাবে শরীয়তের বিধিবিধান দ্বারা সুসজ্জিত এবং গুনাহ হতে পবিত্র আর নিজেকে একজন সফলকাম মুত্তাকির কাতারে দাঁড় করাতে সক্ষম হয়েছে, কিন্তু তার অভ্যন্তর, তার দিল, তার হার্ট, তার হৃদয়, তার অন্তরে এই সকল গুনাহ। কোন সকল গুনাহ? রিয়া, লোক দেখানো মনোভাব, উজব, খুদ পছন্দি, হাসাদ, হিংসা, কিনা, বিদ্বেষ, তাকাব্বুর, অহংকার, হুব্বে মাদাহ, নিজের প্রশংসার মোহ, হুব্বে যা, বিলাস মোহ, মোহাব্বতে দুনিয়া, দুনিয়ার মোহ থাকা, তালেবে শোহরাত, নিজ খ্যাতি চাওয়া, তাজিমে উমরা, ধনাঢ্য ও নেতৃস্থানীয় লোকদেরকে সম্মান দেখানো যেন নিজে সম্মানিত হয়, তাহকিরে মাসাকিন, গরিবদের প্রতি ঘৃণা ও তাচ্ছিল্যবাদ, গরিব লোক আসলে তাকে তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য জানা, তার থেকে দূরে থাকা, আরে কাপড় নোংরা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাহকিরে মাসাকিন, গরিবদের প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য ভাব দেখানো, ইত্তিবায়ে শাহওয়াত, যে নিজের ভিতর যে শক্তি রয়েছে, কাম রিপু রয়েছে, তার অনুসরণ করা, খোসামত করা, খোসামতের নিজের মধ্যে থাকা, কুফরানি নিয়াম, নিয়ামতের কুফুরি করা, হির্স, লোভ লালসা, বুখল, কৃপণতা থাকা এবং বেশি কামনা থাকা, বেশি কামনা বাসনা থাকা, মন্দ ধারণা থাকা, ইনাদে হক, সত্য হতে বিমুখতা হয়ে যাওয়া, ইসারে বাতিল, মিথ্যায় লিপ্ত থাকা, প্রতারণার মধ্যে লিপ্ত থাকা, উজব, আপত্তি, খিয়ানত, আত্মসাৎ করা, গাফলাত, অমনোযোগী থাকা, উদাসীনতার মধ্যে কাটানো, পাষাণত্ব হৃদয়ে থাকা, তামা, লোভ থাকা, তোষামত থাকা, ইতিমাদ খালক, সৃষ্টির উপর ভরসা, সৃষ্টির উপর, স্রষ্টার উপর ভরসা নয়, সৃষ্টির উপর ভরসা থাকা, নিসিয়ানি খালক, স্রষ্টা হতে বিমুখ থাকা, নিসিয়ানি মৌত, মৃত্যুর কথা ভুলে যাওয়া, বিস্মৃতি হয়ে যাওয়া, আমি যে ইন্তেকাল করব এটা ভুলে বসা, জুরওয়াত ইলাল্লাহ, আল্লাহ হতে নির্ভীকতা হয়ে যাওয়া, নিফাক, নিজের মধ্যে রাখা, কপটতা যাকে বলা হয়, ইত্তিবায়ে শয়তান, শয়তানের অনুসরণ করা, বন্দিগি নফস, নফসের প্রবৃত্তি যে রয়েছে নফসের অনুসরণ করা, নফসে আম্মারার অনুসরণ করা, বেহুদাপনা, বেহুদা কাজকর্ম মধ্যে জড়িত থাকা, কারাহাতে আমাল, অপছন্দনীয় কাজের দিকে ঝোঁক থাকা, কিল্লাতে খাসিয়া, খোদাবিতের অপ্রতুলতা, খোদাবিতে নিজের মধ্যে না থাকা এবং অধৈর্য থাকা, পাশাপাশি আপনার আদমে খুশু অর্থাৎ বিনয় নম্রতা না থাকা, নফসের ক্রোধ ও আল্লাহর প্রতি অমনোযোগিতা, এই ইত্যাদি এখানে যে প্রায় 40টার মতো জিনিস বলা হয়েছে, এই 40টি যে এগুলো হচ্ছে অন্তরের বেধি বলা হয়, অন্তরের মধ্যে থাকে এগুলো। পোশাকে তো দেখা যায় খুব মুত্তাকি, এমন বেশভূষধারী হয়েছে যে তাকে দেখলে মানুষ সালাম কালাম করে, তাকে দেখলে পরহেজগার মনে হয়, তিনি শরীয়তের পাবন্দি রয়েছেন, তিনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু একেবারে সঠিকভাবে করছেন, বাহ্যিকভাবে গুনাহ থেকেও বিরত থাকছেন, কিন্তু তার দিলের মধ্যে, তার কলবের মধ্যে এই বিষয়গুলো যদি থাকে, এগুলো হচ্ছে বিধ্বংসী বিপদসমূহ, তার অন্তরে এই বিধ্বংসী বিপদসমূহ দ্বারা অপবিত্র আছে। এই ব্যক্তির উদাহরণ এমন দেয়া হয়েছে যে মলের উপর রেশমি কাপড়ের তাঁবু দ্বারা উপরিভাগ সুসজ্জিত আর ভিতরে মল দ্বারা পরিপূর্ণ। এই আভ্যন্তরীণ পঙ্কিলতা বাহ্যিক সাধুতাকে ঠিক থাকতে দেবে কি? সাধারণ লোকের কথা কি বলবো,
যারা খাস লোকে রয়েছে তাদের মধ্যেও এই ব্যাপারগুলো রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে যে ব্যাপারগুলো বলা হয়েছে, যেমন আলা হযরত বলেন खबीस गुमान खबीस दिल से निकलता है, বদ চিন্তা, খারাপ চিন্তা খারাপ দিল থেকে বের হয়। তো বাহ্যিকভাবে আমাদের বেশভূষ যদিও ভালো, লেবাস পোশাক পরিচ্ছন্ন, দাড়িও রয়েছে, টুপিও রয়েছে, সকল কিছু রয়েছে, সমাজের মধ্যে ভালো একজন মুত্তাকি হিসাবে পরিচিত, দানশীল হিসেবে পরিচিত, ভালো মানুষ হিসেবে পরিচিত, কিন্তু তার অন্তরের মধ্যে এই অন্তরের বেধিগুলো নিহিত রয়েছে। তার আমল হচ্ছে লোক দেখানো আমল, তার অন্তরে রয়েছে হিংসা, বিদ্বেষ, নিজ প্রশংসার জন্য কাজ করে থাকে, যেন নিজে প্রসিদ্ধি লাভের জন্য কাজ করে থাকে, যা কিছু করে যেন প্রসিদ্ধি কামনা বাসনা নিজের মধ্যে থাকে। আল্লাহু আকবার। দুনিয়ার মোহাব্বত তার দিলের মধ্যে থাকে। ধনাঢ্য নেতৃস্থানীয় যারা ব্যক্তিবর্গ থাকে তাদেরকে এজন্য তাজিম করে, এজন্যই তার মেহফিলে দাওয়াত দেয়, এজন্যই ঘরে এসে বসে, এজন্যই পাশে চেয়ার রাখে, যেন তারও মান সম্মান তাদের মতো হয়ে যায় এবং তাকে শ্রদ্ধা করে দেখে এবং তাকেও তারা কি সম্মান করে। এখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রীতি এবং নীতি আমাদেরকে বলেছেন, আদেশ এবং নিষেধ যে বলেছেন, এগুলো এখানে মান্য করা হচ্ছে না। বাহ্যিকভাবে দেখতে মুত্তাকি, বাহ্যিকভাবে আমরা তরিকতের মধ্যে এসেছি, বাহ্যিকভাবে আমরা প্রিয় মুর্শিদের হাতে হাত রেখেছি, বাহ্যিকভাবে আমরা এগুলো কি সব কিছুই করেছি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে এই বিষয়গুলো যদি থাকে তাহলে দেখা যাবে যে আমরা আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবো না। বরং ফালাহি জাহির হলো এই যে অন্তর ও শরীর উভয়ের উপর যত খোদাই বিধান কার্যকর রয়েছে তা সবই মেনে চলার না। ফালাহি জাহির। তো ফালাহি জাহির এর মানে আমরা শুনলাম কি, যে অন্তর ও শরীর উভয়ের উপর যত খোদাই বিধান রয়েছে, আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে, বিধি নিষেধ রয়েছে, এগুলো কার্যকর করা, এগুলো মেনে চলা, না কোনো কবিরা গুনায় লিপ্ত হবে, না কোনো সগীরা গুনাহ বারংবার করবে। নফসের খারাপ অভ্যাসগুলো যদি দূরীভূত না হয় তবে তা হতে যথাসম্ভব সরে থাকার চেষ্টা করা, এটার অনুসরণ করা যাবে না। যেমন যদি কারো অন্তরে কৃপণতা থাকে তাহলে নফসের উপর জবরদস্তি করে হাতকে সকলের তরে বিলিয়ে দিবে, সকলের তরে বিলিয়ে দিয়ে হাত কেটে বিলিয়ে দিবে না। হাত প্রসারিত করার মানে কি, তার যে সম্পদ রয়েছে, তার যে ধন রয়েছে, এগুলো মানুষের মাঝে বিলীন করে দেবে, দান খয়রাত করবে, সাদাকা করবে। এভাবে যদি করা হয় তাহলে মনে রাখবেন যে এটা হচ্ছে জিহাদে আকবর বলা হয়েছে। কারো প্রতি যদি হাসাদ বা হিংসা হয় তাহলে ওই ব্যক্তির অমঙ্গল চাইবে না। তো এভাবে করে প্রত্যেকটি যে সকল যে খারাপ রিপু রয়েছে, খারাপ দিক রয়েছে, সেগুলো ভালো দিয়ে, কল্যাণ দিয়ে মিটাতে হবে। আপনি খারাপকে খারাপ দিয়ে নেই, যতগুলো খারাপ কাজ রয়েছে, খারাপ রিপু রয়েছে, সেই খারাপ রিপুগুলোকে দমন করতে হবে ভালো কিছু দিয়ে। আর এটাই হলো জিহাদে আকবর, সর্বাপেক্ষা বড় জিহাদ। আর এটার পর পরকালে কোনো পাকড়াও নেই, বরং আছে মহান প্রতিদান। হাদিসে কারিমার মধ্যে আসছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস শরীফটি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি চরিত্র এই উম্মত হতে যাবে না, এই উম্মতের মধ্যে থাকবে। কে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি চরিত্র কি? নাম্বার 1 হিংসা, নাম্বার 1 কুধারণা, নাম্বার 3 কুলক্ষণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কি এর চিকিৎসা বলবো না? মানে প্রথমে বললেন এই তিনটি বিষয় যাবে না, আবার পরক্ষণই বললেন এই তিনটি বিষয় যদি থাকে তাহলে চিকিৎসা কি, এটা কি বলবো না? ইরশাদ করলেন, কারো প্রতি যদি খারাপ ধারণা আসে তাহলে তুমি তাকে সত্য মনে করে নিও না।
যদি কারো প্রতি কুধারণা আসে, খারাপ ধারণা আসে, তো এটা তুমি সত্য মনে করো না। এটা হচ্ছে এটার ঔষধ, অ্যান্টিবায়োটিক। কারো প্রতি যদি হিংসা আসে, হিংসার উদ্রেক হয়, তাহলে তুমি তেমনটা চাইবে না। এখন হিংসা আসলো, অমুকের 5 তলা বাড়ি, এটা ধ্বংস হয়ে যাক। হিংসা আসলো, অমুকে এটা ধ্বংস হয়ে যাক। মানে হিংসা মানে এই কাজগুলো ধ্বংস হয়ে যাক। সে যে নেয়ামত প্রাপ্তি হচ্ছে, নেয়ামত ধ্বংস হয়ে যাক, হিংসা করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এভাবে হিংসা করো না। হিংসা আসলে তুমি তার তেমনটা চাইবে না, অর্থাৎ ভালো চাও। হিংসার উদ্রেক হলেই তার ভালো চাইতে শুরু করে দাও। কারো প্রতি হিংসা আসলেই তার ভালো চাওয়া শুরু করে দাও। এটার অ্যান্টিবায়োটিক হচ্ছে এটা। আর দ্বিতীয় হচ্ছে, বদপালির আশঙ্কায় নিজ কর্ম থেকে বিরত থেকো না। কুলক্ষণ দ্বারা নিজ কর্ম বিরত থাকা যাবে না কুলক্ষণের মাধ্যমে। যেমন কুলক্ষণ হয়, কালো বিড়াল সামনে দিয়ে চলে গেল, কালো বিড়াল সামনে চলে গেল, আজকের আর যাওয়া যাবে না। তো আজকের যাওয়া যাবে না যখন আসবে, তখন এটা হচ্ছে কুলক্ষণ। ইসলামে এর কোনো ভিত্তি নেই। আপনি ওই দিন আরও বেশি করে বের হন। কেউ পিছন দিয়ে, আপনি কোথাও যাওয়া শুরু করলেন, ভালো একটা কাজে পিছন দিয়ে ডাকলো, দূর আজকের যাত্রাই ভালো হলো না, পিছন দিয়ে ডাকা যাবে না। এটাও কি কুলক্ষণ? এটাও কি মানা যাবে না? আপনি চলে যান। এভাবে করে আপনি কুলক্ষণগুলো দূর করে দিন। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের অন্তরে হিংসা আসবে তখন তার পেছনে ছুটবে না, আর যখন কারো প্রতি মন্দ ধারণা আসে তবে তা জমিয়ে রাখবে না। আর কোনো কাজে বদপালি অর্থাৎ মানে অমঙ্গলের কারণ হতে পারে, যদি এরকম ধারণা আসে, তাহলে সে কাজ করা থেকে বিরত থেকো না, সে কাজ করে ফেলো। আল্লাহু আকবার। নির্দেশনা কার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর বলেছেন, বরং আল্লাহ তাআলার উপর ভরসা করো। এর অপর নাম হচ্ছে ফালাহিত তাকওয়া। এর দ্বারা মানুষ নির্ভেজাল মুত্তাকিতে পরিণত হয়। আল্লাহু আকবার। তো পরিপূর্ণ মুত্তাকিতে আসার জন্য আপনাকে এই কাজগুলো মেনে চলতে হবে। কারো প্রতি হিংসা যখন আসবে তখন তার পেছনে ছুটা যাবে না, আসছে এটাকে বাদ দিয়ে দিন। তার ভালো চান আপনি। কারো প্রতি মন্দ ধারণা আসে, তা জমিয়ে রাখা যাবে না। কারো প্রতি কুধারণা আসছে, এখন আমরা কি করি? জমিয়ে রাখি, একদিন ব্লাস্ট করে দেই। দেখা যায় এটাও তো ঠিক নাই, এটাও ঠিক নেই বলে আরো মানে যখন এর মাঝ রাখি ছিল, কেন এটা করা হলো? কুধারণা করেছিলাম যে তুমি এখানে কেন আসছিলা? হ্যাঁ, এই কাজ করতেই আসছে। যখন দেখা যায় যে এই কাজ করতে তো আসে নাই, তখন কি নিজে নিজে শর্মিন্দা হতে হয়, নিজে নিজে লজ্জা পেতে হয়। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কারো মুখ থেকে যদি মদের ঘ্রাণও আসে, গন্ধ আসে, দুর্গন্ধ আসে, তখন তাকে মদ্যপায়ী বলা যাবে না। হতে পারে তাকে জোর জবস্তি করে তার মুখে মদ ঢেলে দেওয়া হয়েছিল। যখন হতে পারে কথাটা চলে আসে, তখন সেখানে আর কোনো অবকাশ নেই কুধারণা করার, মন্দ ধারণা করার কোনো অবকাশ নেই। যেখানে হতে পারে জিনিসগুলো থাকে, মোবাইল ফোন রিসিভ না করলে, কেউ ডাকলে ঠিকমতো আসতে না পারলে, তার ব্যাপারে অনেক মন্দ ধারণা, কুধারণা আমাদের চলে আসে। আমাদের সমাজের মধ্যে ভাইয়ের ব্যাপারে, মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, স্বামীর ব্যাপারে, ছেলে সন্তানের ব্যাপারে, বন্ধু বান্ধবের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে শুধু কুধারণা। এই কুধারণার বশবর্তী হয়ে আমাদের কত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমাদের কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার অন্ত নেই। এজন্য কুধারণা যখন আসবে তখন তার প্রতি আপনার কি করতে হবে? এটা দিলে জমিয়ে রাখা যাবে না। এর পিছনে কোনো কারণ থাকতে পারে। আপনি কাউকে কল দিয়েছেন, এখন আপনি ওয়েটিং পেলেন অথবা নাম্বার বিজি পেলেন, এখন তার ওয়েটিং সার্ভিস চালু করা নেই। কল দিচ্ছেন, আপনি পাচ্ছেন বিজি, আপনি কুধারণা করতেছেন, দেখো কথা বলতেছে, এতক্ষণ ধরে কথা বলতেছে, আবার কল দিলেন, আবার বিজি, আবার কতক্ষণ, আবার বিজি। আপনি মনে মনে ভাবছেন কার সাথে এত কথা বলছে। এটাও তো হতে পারে যে অন্য কেউ কল দিয়েছেন আর আপনিও কল দিয়েছেন, নাম্বার তো বিজিই দেখাবে, সে তো কথা কারোর সাথে বলছে না।
কিন্তু আপনি কুধারণা করে বসে আছেন যে কার সাথে কথা বলছে। কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার রয়েছে, এটা তো মোবাইল ফোনের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার রয়েছে যেগুলোর দ্বারা মানুষ আদৌ সেই কাজটা করে না, কিন্তু আপনি আমি কুধারণা করে বসে থাকি, যার ধরুন সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য মানুষ মুসলমানের প্রতি কুধারণা করা যাবে না, আর কুধারণা আসলে সেটা অন্তরে রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া নসিব করুন, ফালাহি তাকওয়া আমাদেরকে নসিব করুন, যার দ্বারা মানুষ নির্ভেজাল মুত্তাকিতে পরিণত হয়। সেই ফালাহি জাহির আমাদেরকে নসিব হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, ইচ্ছা ছিল ফালাহি বাতিন সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, কিন্তু সময়ের অভাবে আজ পারছি না। আগামী অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা ফালাহি বাতিনের ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা করার প্রয়াস পাবো। সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।